আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি ভিডিওর শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে গত ভিডিওর শেষের দিকে বলেছিলাম যে বছরের শেষে আর্জেন্টাইন প্লেয়াররা কে কয়টা গোল করেছে ২০২৪ সালে সেই গোলের বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সেই ভিডিওটা করা হয়নি। ওইটা আমার মাথায় আছে, আমি যেকোনো সময় করে ফেলবো। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা ফুটবলের নিয়মিত খোঁজখবর রাখেন, অনেকেই জানেন যে হামজা চৌধুরী বাংলাদেশে যোগ দেওয়া নিয়ে, বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা নিয়ে উম অনেক ফুটবল কনটেন্ট ক্রিয়েটর অনেক কিছু বলেছে। এটা নিয়ে অনেক কিছুই হয়েছে। তো আমার এই বিষয়টি নিয়ে ভিডিও করার ইচ্ছা ছিল। তো সেখান থেকেই ওই বিষয়টি বাদ দিয়ে আমি এই ভিডিওটা করার চিন্তাভাবনা করেছি। তো অনেকদিন আগে থেকেই ভিডিওটা করার ইচ্ছা ছিল। তো আমার কাছে ব্যক্তিগতভাবে হামজা চৌধুরীর এই বিষয়টি যেটি মনে হয়েছে, দেখেন আমরা বাঙালিরা যেকোনো একটি বিষয় পেলে এটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলি। তো আমার কাছে এটি বাড়াবাড়ি ছাড়া কিছুই মনে হচ্ছে না। কারণ হামজা চৌধুরী যদি সে বাংলাদেশ বংশোদ্ভূত সে বাংলাদেশ বংশোদ্ভূত ভালো কথা। সে যদি বাংলাদেশের হয়ে বাংলাদেশের জার্সিতে ফুটবল খেলতে চায়, বাংলাদেশের জার্সিতে মাঠ মাতাতে চায়, এটা এটা দুঃখিত, এ এটা আমাদের জন্য আনন্দের খবর হতে পারে, স্বাভাবিক। কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে যে একটা বিষয় নিয়ে এই একটা বিষয় নিয়ে এতটা মাতামাতি করা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে ঠিক। কারণ আপনি যদি দেখেন আমাদের আমাদের প্রিমিয়ার লিগ ফুটবল বলেন, জাতীয় দল বলেন, প্রিমিয়ার লিগ ফুটবল, আমি এখন যেই কথাটা বলবো সেটি হয়তো অনেকেই শুনে চমকে যেতে পারেন। ফুটবলের খোঁজ খবর রাখলেও এ এ বিষয়গুলো অনেকে হয়তো জানে না। সেটি ভিন্ন বিষয়, না জানতেই পারে। তো এখন আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে বসুন্ধরা কিংস বাংলাদেশের ইতিহাসে উম সর্বকালের সেরা ক্লাবের মধ্যে একটি, মানে একটি কিংবদন্তি ক্লাব আপনি বলতে পারেন। তো বসুন্ধরা কিংসে কলম্বিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল কলিনব্রেস খেলতে এসেছিল। সে অনেকগুলো ম্যাচ খেলেছে, সে পারফরম্যান্স করেছে। কিন্তু তাকে নিয়ে যতটা মাতামাতি করা হয়েছিল, সে কি পুরো সার্ভিস দিতে পেরেছে? আমরা আমরা তার কাছে যতটুকু এক্সপেক্ট করেছিলাম, আশা করেছিলাম, সে কি ওই পর্যন্ত যে দিতে পেরেছে? আমি তাকে খারাপ বলছি না। কিন্তু আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে কি দিতে পেরেছে? পারে নাই। আপনি জামাল ভুঁইয়ার বিষয়ে আসেন, সেম। জামাল ভুঁইয়ার মতো ক্যাপ্টেন আপনি সে ভালো ক্যাপ্টেন। জামাল ভুঁইয়া সম্পর্কে আমি কেন, যারাই ফুটবলের নিয়মিত খোঁজ খবর রাখেন তারাই তারাও জানেন যে জামাল ভুঁইয়া একজন সুন্দর মস্তিষ্কের ফুটবলার এবং সুন্দর মস্তিষ্কের ক্যাপ্টেন। কিন্তু আপনি জামাল ভুঁইয়ার পারফরম্যান্স দেখেন। সে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ডেনমার্ক থেকে আসার পরে অনেকগুলো ম্যাচই খেলছে। তার আপনি পারফরম্যান্স দেখেন, সাদামাটা পারফরম্যান্স। তার মতো ডেনমার্কের প্লেয়ার এসে যদি, সে তো একাই কিছু করতে পারবে না। কিন্তু তার তো ভূমিকা থাকা দরকার। তো জামাল ভুঁইয়ার বিষয়টি আমি এজন্য বললাম যে আমরা যেই হামজা চৌধুরীকে নিয়ে এতটা বাড়াবাড়ি করছি, এই বাড়াবাড়িটা আমার কাছে মনে হচ্ছে না এতটা
বাড়াবাড়ি করার দরকার। তো সে যদিও আসে, আমার কাছে মনে হয় না আসার পরে সে যখন দেখবে ড্রেসিং রুমের অবস্থা খারাপ, বসতে গেলে অসুবিধা হচ্ছে, ড্রেসিং রুমের পরিবেশ ভালো না, তার এমনি মনটা ভেঙে যাবে। সে যদি আসে, আমিও ব্যক্তিগতভাবে চাই আসুক। আমিও ব্যক্তিগতভাবে চাই আসুক। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের একটা ম্যাচে যখন আক্রমণ করছিল, তখন আরাবিয়ান এক ভাষ্যকার বাংলাদেশি বলে, বেঙ্গলি বলে চিৎকার করছিল। এই বিষয়টি অনেক বেশি ভাইরাল হয়েছে। তো এখান থেকে আমাদের গর্বের বিষয় হতেই পারে, কিন্তু আমাদের ফুটবল ফেডারেশনের যে অবস্থা, সেই অবস্থার দিক থেকে আমার কাছে মনে হয় না হামজা চৌধুরী এসে তার সামর্থ্যের সবটুকু সে দেয়ার সামর্থ্য রাখে। কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবলের পরিস্থিতির কথা আপনি যদি বলেন, সেক্ষেত্রে আমার মনে হয় না এই পরিস্থিতিতে সে মানিয়ে নিতে পারবে এবং সে তার সামর্থ্যের সেরাটুকু দিতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বাই।